নমস্কার, আরও একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ আগস্ট 2026 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকবে। গ্রহগত অবস্থান অনুযায়ী আপনাদের রাশি সাপেক্ষে কোন কোন দিক থেকে কিভাবে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। দেখুন, আগস্ট মাসে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে মিথুন রাশির মানুষ যারা রয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য ওভারঅল আপনাদের খুবই ভালো থাকবে। একই সাথে পারিবারিক এবং অর্থনৈতিক দিক থেকেও সাপোর্ট আপনি পাবেন। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা যেমন ভালো থাকবে, একই সাথে সোর্স অফ ইনকাম এবং সেভিংসের জায়গাটাও আপনাদের আগের থেকে অনেক অংশেই বেটার হতে দেখা যাবে। তবে বিদ্যার্থী যারা আছেন, আপনাদের মন কিন্তু পড়াশোনার দিক থেকে কখনো কখনো একটু ডাইভার্ট হতে পারে। তবে জ্ঞান বুদ্ধির জায়গাটা বিদ্যার্থীদের মধ্যে খুবই ভালো থাকবে। তো কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে যারা প্রপার্টি বিক্রয় করতে চাইছেন, আপনাদের কিন্তু সেই সুযোগ আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে প্রপার্টি যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। একই সাথে দেখুন, মায়ের সাথে কিন্তু কখনো কখনো একটু ডিটাচমেন্ট তৈরি হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। সন্তান পক্ষ অত্যন্ত ভালো থাকবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। রিলেশন নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকেও আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আপনাদের ভেঙে যাওয়া রিলেশন কিংবা কথাবার্তা যদি বন্ধ হয়ে থাকে, সেই সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে। একই সাথে ভালো থাকবে আপনাদের দাম্পত্য জীবন। সপ্তম ভাবের লর্ড আপনাদের সেকেন্ড হাউসে উচ্চস্থ ঘরে অবস্থান করছেন, তো অত্যন্ত পজিটিভ থাকবে আপনাদের দাম্পত্য জীবন। একই সাথে যাদের জন্য নতুন সম্বন্ধ দেখা হচ্ছে, আপনাদের জন্যেও কিন্তু অত্যন্ত পজিটিভ একটি সময় থাকবে। একই সাথে দেখুন, ভাগ্যের কথা যদি বলা হয়, আপনাদের ভাগ্যস্থানে রাহু অবস্থান করছেন, তো ভাগ্যের ফল পেতে একটু সময় বেশি লাগতে পারে। যে কোনো বড় ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাজেট না বিচার করিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত হতে পারে। একই সাথে বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। বাবার সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর দিক থেকেও সমস্যা আসতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি আপনাদের লং ট্রাভেল হতে পারে, আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুবই ভালো থাকবে। আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও বিশেষভাবে ভালো সময় থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, আপনাদের দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। আর দশম ভাবে কর্মফলদাতা শনিদেব স্বয়ং অবস্থান করছেন। মিথুন রাশির মানুষ যারা রয়েছেন, পরিশ্রম করলে তবেই আপনাদের ফল প্রাপ্তি হবে। কারণ কর্মফলদাতা শনিদেব স্বয়ং আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন। পরিশ্রম না করিয়ে কিন্তু কোনো ফল তিনি প্রদান করবেন না। তবে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন, নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে থাকেন, সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে কর্মজীবনের দিক থেকে পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। কর্মজীবনে যারা পরিবর্তন চাইছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, কর্মফলদাতা শনিদেব যখন কর্মস্থানে অবস্থান করেন, তখন তিনি দেখেন যে আপনি পরিশ্রম করছেন কিনা। পরিশ্রম না করে ফল প্রাপ্তির আশা করতে যাবেন না, যতদিন শনিদেব আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন। তবে পরিশ্রম করলে কর্মের ফল আপনি অবশ্যই পাবেন। একই সাথে ব্যবসায় যারা আছেন, ব্যবসার জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। ব্যবসাতে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিক থেকে কিছু পজিটিভ পরিবর্তন যদি করতে চান, কিছু অ্যাড অন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন? দেখুন, শনিদেব যেহেতু বক্রগতি লাভ করছেন, তো শনির বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে যদি আপনি উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে পারেন, আপনি আরো বেশি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন।